Just do it fast so that she doesn't know. এটা তো সালোয়ার এগুলো if you have to keep the relationship alive then you should work on it. চোখ থেকে জল বেরিয়ে গেছে। আমি যদি এগুলো জানতাম আমি বিয়ে করতাম না। গুড মর্নিং এভরিওয়ান, আজকে 3rd February 2026, আজকে আমাদের 9th অ্যানিভার্সারি। তো আজকে সকালবেলা ভাবলাম আমি আর রাহুল একটু যাই ব্রেকফাস্ট করে আসি। 9 বছর হয়ে গেছে, 9 বছর, এবং 9 বছরে এই সুখী দাম্পত্য জীবনের সিক্রেটটা কি সেটা আজকে ব্লগে আপনাকে বলবো। আপাতত আমাদের প্ল্যান হয়েছে সকালে একটু ব্রেকফাস্টে যাবো, তারপর দেখা যাক, লেট দ্য ডে রোল। ফার্স্টে কোথায় যাব ব্রেকফাস্ট করতে সেটাই ভেবে যাচ্ছি তখন থেকে, কি খাওয়া যায়, কোথায় যাব। তবে আজকে আমি একটা কফি তো ডেফিনেটলি খাবো। সকাল সকাল আমরা এসে গেছি। আমাদের সত্যি কথা বলতে গেলে আজকে আমরা সেটাই ঠিক করেছি, আমরা এমন কিছু জিনিস করবো, মানে আমি এটা করতে চাই যেটা ওর ভালো লাগে। আর মানে আমি সত্যি কথা আজকে সকালে এটা ভাবছিলাম যে 9টা বছর কেটে গেল, আর তারও আগে আমি ওকে চিনি হচ্ছে 2011 সালের ডিসেম্বর থেকে বলা যায়, হ্যাঁ অলমোস্ট 12 হলেও এটা 14 বছর, 14 ইয়ার্স হয়ে গেল। আর আমাদের খুব প্রিয় একটা জায়গা হচ্ছে সয়ম। অ্যানিভার্সারির দিন এটা একদম আইডিয়াল একটা জায়গা। আমি ইন দ্য মিন টাইম দেখি এখানে কোনো কেক টেক আছে, আমার তো কেক ভাল লাগে। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি ইটস আওয়ার অ্যানিভার্সারি টুডে, সো ডু ইউ হ্যাভ এনি কেক? আই মিন একটা কোনো কেক সাজিয়ে একটু যদি দেওয়া যায় বা সামথিং। Yeah, we can write something like if you want something like in write in a platter, then we can write something. Yeah, like please. It's a happy birthday, something. Happy anniversary. Oh, okay. Japanese ones. This one, and just write happy anniversary or something like that. Okay, sure. Just do it fast so that she doesn't know. She's in the washroom right now. এসব তো করিনি কোনোদিন, আজকে করছি, বেশ ভালো লাগছে। কেক জিনিসটা আমার যদিও অতটা ভালো লাগে না, কিন্তু কাজরি এই সয়ামের চিজ কেক খুব ভালোবাসে, she loves it. আমাদের এত বছরের চেনাশোনা, মানে 14 বছরের, বেসিক্যালি আমরা জয়েন করেছিলাম দুজনেই অ্যাকসেঞ্চার একসাথে। সেখান থেকেই আমাদের আলাপ, মানে চাকরি সূত্রেই আমাদের আলাপ, আর সেটাই থেকে গেছে, সেটাই আস্তে আস্তে ম্যাচিওর হয়ে তারপর বিয়ে হয়েছে। বেসিক্যালি আমরা যখন আলাপ করি তখন আমাদের দুজনের দুটো ডিফারেন্ট লোকেশন চুজ করেছিলাম। তো জয়নিংটা কিন্তু আমাদের দুজনের দু জায়গায় হয়েছিল। আমার হয়েছিল পুনেতে, রাহুলের হয়েছিল ব্যাঙ্গালোরে। তারপর ভাগ্যবশত রাহুল বম্বে এলো, ভাবলাম কাছাকাছি দেখা সাক্ষাৎ হবে এই সেই, কিন্তু রাহুল বম্বে এলো আর আমি গেলাম ব্যাঙ্গালোরে। তো মানে আরও জিনিসটা উল্টে গেল। তারপর আস্তে আস্তে আমরা দুজনেই কলকাতায় শিফট করলাম। তারপর মানে বললাম তো, বহু বছরের সম্পর্ক। বিয়ের আগেও আমরা অনেক দিন একজন আরেকজনকে চিনেছি, অনেক আপস অ্যান্ড ডাউনস যায়। এত লং জার্নির মধ্যে ডেফিনেটলি আপস অ্যান্ড ডাউনস থাকে, বাট হ্যাঁ, ওই নিজেদেরকে নিজেদের জন্য ওয়ার্কআউট করতে হয়। আমাদের দুজনেরই অ্যাকসেঞ্চারে তখন চাকরি হয়ে গেছে, আর অ্যাকসেঞ্চার থেকে আমাদের একটা কোর্স মতন হয়েছিল, ওটার নাম ছিল হেড স্টার্ট ফাউন্ডেশন প্রোগ্রাম, যেটাকে শর্টে HSFP বলে। তো সেটা হয়েছিল হচ্ছে আমাদের রাজারহাট টেকনো যে ইঞ্জিনিয়ারিং কলেজটা। তো আমি পড়তাম হচ্ছে মেঘনাথ সাহাতে, আর ও পড়তো হচ্ছে সল্টলেক টেকনো। তো আমাদের দুজনেরই ওইখানে ওই রাজারহাট টেকনোতে ওই যে কোর্সটা হয়েছিল সেটা করতে গিয়ে প্রথম আলাপ 2011 সালের নভেম্বরের এন্ড হবে। ওইখানে গিয়ে ওর সঙ্গে প্রথম দেখাটা মজার ছিল। জিনিসটা যেটা হয়েছিল সেটা হচ্ছে প্রথম হ্যাঁ মনে থাকবে, দেখ আমি সবসময় বলি না মানে মনে নেই তা না। এবার প্রথম যে ব্যাপারটা হয়েছিল সেটা হচ্ছে ওর একটা মেয়ে বন্ধুদের একটা গ্রুপ ছিল 4 জন মতন। আর ও কী করতো, ব্রেক টাইমে বা লাঞ্চ টাইমে না সব বন্ধুরা মিলে একসাথে টিফিন নিয়ে সাজিয়ে গুছিয়ে ভালো করে বসতো। আর আমি বাড়ি থেকে টিফিন নিয়ে যেতাম না, আমি এদিক ওদিক যা পাই তখন খেয়ে নিতাম। তখন তো সামনে ইউনিটে কোনো খাবারের দোকান প্রচুর আছে। আর তখন আমি অ্যাকচুয়ালি একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হবে করছে, মেয়েটার নামটাও আমার এখন আর মনে নেই। তো সেইটা নিয়েই আমি একদম মগ্ন, সেই ব্যাপারটা নিয়েই। এবং তো সেই মেয়েটার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, যা হচ্ছে, এবং ওকে আমি মানে দেখেছিলাম, হ্যাঁ ঠিক আছে দেখতে ভালো, ফার্স্ট দিন দেখেছি। এবার ও আমাকে সেরকম পাত্তা দেয়নি। এবার আস্তে আস্তে সেকেন্ড ডে থার্ড ডে যখন হতে থাকলো তখন আমাদের ওইখানেই একটা গ্রুপ হয়ে গেলো। ইন দ্য মিন টাইম আমার যেই মেয়েটাকে ভালো লাগতো বা যেই মেয়েটারও আমাকে ভালো লাগতো, ওর সাথে আমার কোনো কিছু হলো না। এবার আমাদের যেই গ্রুপটা হলো, গ্রুপের মধ্যে ও সেই সময়তে ছিল, আমাদের মনে আছে মানে ক্লাস শেষ হলে নিউ টাউনে যে বাস স্টপটা ছিল ওখানে গিয়ে আমরা আড্ডা ফাড্ডা মারতাম, সেই ছবিগুলো এখনও আছে। তারপর লাস্ট ডে যেদিন ট্রেনিংয়ের লাস্ট ডে,
তুই ওই যেই বাসটাতে উল্টোডাঙা থেকে উঠতিস, যেটা চরম ভিড় হতো, কি নাম? K2 নাকি K2 না K10 বা কিছু একটা বাস। এবার লাস্টের দিকে যখন 2-3 দিন বাকি আছে, তখন আমি ওকে বলেছিলাম, দেখো আমার তোমাকে ভালো লাগে। আর তখন ফেসবুক অতটা আসেনি, তখন হচ্ছে অর্কুট। না ফেসবুক ছিল তো SMS এর যুগ, আমি SMS ওকে লিখেছিলাম, দেখো আমার তোমাকে ভালো লাগে। এসেই ও আমাকে বলেছিল আমার বয়ফ্রেন্ড আছে, আমাকে বলেনি যে ও তখন সিঙ্গেল, বয়ফ্রেন্ড। আমি ওর জন্য লাস্টের দিকে, এটা লাস্টের 2-3 দিন কী করতাম, সেই টালিগঞ্জের থেকে, সেই সময় তো থাকতাম আমি টালিগঞ্জে, সেই টালিগঞ্জের থেকে আমি মেট্রো ধরতাম, মেট্রো ধরে নামতাম হচ্ছে শোভাবাজার, শোভাবাজার থেকে আমি উল্টোডাঙা আসতাম, উল্টোডাঙা এসে ওই যে ভিড় বাসটায় উঠতো। এখন আমি আগে উঠতাম তখন তো হ্যাঁ, বাট আমি ওই বাসটাই ধরতাম। আর কি যে চরম ভিড় হতো, ওই বাসের নম্বরটা আমার মনে পড়ছে না, মানে ওই বাসটা বিখ্যাত ছিল ভিড়ের জন্য। ওই বাসটা কলকাতা স্টেশনের ওই দিক থেকে ওই বাসটা এসে একদম আসতে হচ্ছে ইউনিটেক অবধি না, হ্যাঁ অনেক। আমরা ওই রাজারহাট টেকনোশপে নামতাম, ওই বাসটায় আমি উঠতাম। এবার ওর সঙ্গে দেখা গেলো, বলতাম আরে এটা কি হঠাৎ করে দেখা গেলো। ও আমাকে জিজ্ঞেস করো তুই তো ওই দিকে থাকিস, এই দিক থেকে আসছিস কী করে। আমি প্রায়ই বলতাম এইখানে একটা কাজ ছিল, এসে আবার ফেরার সময় আবার ওইভাবেই ফিরতাম। তারপর তো লাস্টের দিকে যেই সময়তে ট্রেনিং শেষ হয়ে গেল মনে আছে, তারপর আমাদের দেখা হয়েছিল সেইবারে যে বুক ফেয়ারে আমাদের দেখা হয়েছিল। বুক ফেয়ার থেকে আমি ওকে আমার বাড়িতে নিয়ে এসলাম, ততদিনে ও আমার প্রেমে পুরো পাগল, একদম বলছে তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। এগুলো কোনোদিনও বলিনি, এইগুলো বাড়িয়ে বলিস। তো আমার বাড়িতে এসেছিলাম প্রথম দিন, আমার মার ওকে দেখে খুব ভালো লেগেছিলো। এবং অনেক জায়গাতেই আমরা বেড়াতে যাই। তারপর 2013 সালের পর তো বিয়েটা এসে ফাইনালি হলো হচ্ছে 2017 সালের 3 ফেব্রুয়ারি আজকে। লং স্টোরি। এবং আমি এক সময় ভাবি যে কী করেছে এত বছর একসাথে রয়ে গেলাম। না অবভিয়াসলি মানে থাকলাম তো ভালো বলেই থাকতে পেরেছি। সেই চিজ কেকটা থ্যাংক ইউ, কি সুন্দর করে দিয়েছি। তুই বলেছিস নিশ্চয়ই? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি এটা ফেভারিট কেক। থ্যাংক ইউ। এক্স বেনেডিক্ট নামটা অনেক কিছু ছিল লেখা, নামগুলো বলা সম্ভব না, খেয়ে ভালো লাগবে। ভালো কতগুলো এগ দিয়েছে তাই ভাবছি। একটা অসাধারণ ব্রেকফাস্টে এখানে দিনটা শুরু করলাম। এবার সমস্যাটা যেটা হয়েছে, ও তো বেরিয়ে গেছে কি প্রিন্সটনের যে স্যালনটা আছে ওখানে যাবে বলে। আজকে যেহেতু অ্যানিভার্সারি ভেবেছিলাম ওকে একটা জিনিস দেবো। ও জানে যে আমি ওকে কিছু দিচ্ছি না, তা না, দিতে হলে দিয়ে দিতাম। এখনও দিনই যখন, তখন আমি শিওর ভেবে নিয়েছে দেওয়া হবে না। আমি এখানে সামনে একটা FNP আছে, ফার্নস অ্যান্ড পেটালস, কেক ভালো লাগে, একটা অ্যানিভার্সারি কেক তো নিতে হবে। আর ফুল জিনিসটা না আমি একদম প্রথমবার ওকে দিয়েছিলাম, সত্যি কথা। ওর ভালো লাগে হচ্ছে অর্কিড টাইপের। দেখি যদি ফার্নস অ্যান্ড পেটালসে কোনো অর্কিড পাই। এবং সত্যি কথা বলতে গেলে ও অ্যাকচুয়ালি কিন্তু জানে না যে আমি এটা নিচ্ছি। মানে ও হয়তো একটা আইডিয়া করতে পারবে যে রাহুল একটা অ্যানিভার্সারি কেক আনবে, ফুলটা আইডিয়া করতে পারবে না, কারণ ফুল বিয়ের পর থেকে খুব কম দিইনি। রাহুলকে আমি বললাম আমি স্যালনে যাচ্ছি। আসলে আমি স্যালনে যাচ্ছি না, বেসিক্যালি স্যালনটা যেটাতে আমি যাই, প্রিন্সটন ক্লাবের ন্যাচারালস, ওটা সাউথ সিটির সামনে। আমি যেতে চাই সাউথ সিটিতে, তো বেস্ট বাহানা ওটাই ছিল, কারণ কখনো ফোন করলে বা ড্রাইভারকে জিজ্ঞেস করলে যাতে মিসম্যাচ না হয়। তো আমি অ্যাকচুয়ালি প্রিন্সটন ক্লাব বলে ওকে বেরোলাম, যাবো সাউথ সিটির ওখানে। সাউথ সিটিতে রাহুলের জন্য একটা কোনো গিফট নেবো, একটা ভাবিনি কি নেবো, ইচ্ছে আছে শার্ট বা টি শার্ট নেওয়ার। না পছন্দ হলে জিন্সও নিতে পারি, সেটাও না ভালো লাগলে জুতো নিতে পারি। তারপর ইচ্ছে আছে ওর কোনো ফেভারিট ফুড আইটেম নেওয়ার, এগুলো কিছুই জানে না, জায়গা কি রিয়াক্ট করবে। তবে হ্যাঁ, ফুডটা পেয়ে খুশি হবে, এটা ফর শিওর। বিয়েদের প্রচুর অপশানস হয় গিফটে, কিন্তু রাহুলের মানে ছেলেদের ক্ষেত্রে স্পেশালি অপশানসগুলো খুব লিমিটেড। তো বুঝতে পারছি না, এই জন্য ভাবছি যে কী দেওয়া যায়। রাহুলের খুব পছন্দ হচ্ছে ইউএস পোলো এই ফ্লোরেই আছে, আমি দেখে নিয়েছি। আমি আরেকবার ফ্লোরটা ঘুরে দেখতে চাই কী কী আছে, যাতে আমার কোনো মিস না হয়। জুতো পছন্দ করাটা খুব ডিফিকাল্ট, মানে কী জুতো পছন্দ করে বুঝতে পারছি না। এখানে অনেক কিছুতেই অফার আছে, ক্রক্সেও আছে, আবার ওইদিকে স্কেচার্সেও আছে। আমি খুব ভালো প্রিন্টেড শার্টস দেখলাম এখানে সামনে। জ্যাক অ্যান্ড জোন্সও ভালো প্রিন্টেড শার্টস রাখে।
দিস ওয়ান ইজ ভেরি ডিফারেন্ট, এটা আমি নিচ্ছি, এটা ফর শিওর। আর ব্ল্যাক অনেক আছে, তো ব্ল্যাকটা অ্যাভয়েড করতে চাইছিলাম। এনিথিং আদার দ্যান ব্ল্যাক? আচ্ছা আমি এখান থেকে বলছি যদি কিছু ভালো লাগে। আচ্ছা এই টি শার্টটা একটা একটু খুলবেন, একটা যে আমার এই দুটোই পছন্দ হয়েছে, এবার দুটোর মধ্যে কোনটা নেবো একটু কনফিউজড। না না আমি এই কালারটা পরবো বলে কিনা আমি শিওর না, আমি এতে এটা শিওর, এইটা শিওর, এটা শিওর নয়, বাট এই দুটো আমার পছন্দ হয়েছে, ডেফিনেটলি ও পরবে। ফাইনালি আমার কেনা হয়ে গেছে। সব থেকে ভালো জিনিস যেটা হয়েছে, আমি একটা নয় দুটো জিনিস কিনেছি। আমার হঠাৎ মনে পড়লো চায়না টাউন ছাড়াও রাহুলের একটা ফেভারিট জায়গা আছে, সেটা হচ্ছে ম্যান্ডারিন। মানে এখানে যে চাইনিজটাও পছন্দ করে তার মধ্যে ওয়ান ইজ ম্যান্ডারিন। তো ম্যান্ডারিনের যে মালিক সেও চায়না টাউনের আরও 2-3টে রেস্টুরেন্টের মালিক, আমি ইনফ্যাক্ট জানি না। আমি ভাবছি ম্যান্ডারিনেই চলে যাবো, ম্যান্ডারিন থেকেই রাহুলের জন্য খাবারটা নিয়ে নিই। তো আমি আজকে ওর জন্য শপিং করে নিজে খুব স্যাটিসফাইড, কারণ আমি মনে করছি যে আমি বেশ ভালো ভালো জিনিসগুলোই চুজ করতে পেরেছি। বেসিক্যালি সবসময় আমার মন পছন্দের মতো পাই না, বাট জ্যাক অ্যান্ড জোন্সে আজকে যে শার্টটা নিয়েছি সেটা আমার খুবই ভালো লেগেছে, আর টি শার্টের কালারটা আমার দারুণ লেগেছে। ম্যান্ডারিনের সামনে এসে গাড়িটা পার্ক করলাম, কারণ এখনও 5 মিনিট বাকি আছে 12টা বাজতে। 12টা বাজলে আমি গিয়ে অর্ডারটা দেবো। ওয়ান্টন রাহুল খুব পছন্দ করে, ওয়ান্টন দেবো, আর চিলি চিকেন তো ডেফিনেটলি দেবো, ওটা ওর ওয়ান অফ দ্য ফেভারিট আইটেমস। আর যে কোনো স্পাইসি কিছু, স্পাইসি কোনো রাইসই দেবো, কারণ রাহুল ফ্রাইড রাইস বেশি পছন্দ করে দেন নুডলস, সেটা আমি জানি। তো এগুলো কম্বাইন করে একটা নিয়ে যাবো ওর জন্য আজকে। ক্লোজড। ওয়ান্টন আছে না? ওয়ান্টন নেই না? ফিশটা কি এখানে ভেটকি না বাসা? ভেটকি। একটা চিলি গার্লিক পেপার ফিশ হাফ, ঠিক আছে প্যাক হবে। ম্যান্ডারিন স্পেশাল চিলি চিকেন ড্রাই হাফ, ওটাও প্যাক হবে। আর 3টেই প্যাক হবে। আর একটা হচ্ছে শেজওয়ান ফ্রাইড রাইস করে দিন উইথ অনলি এগ অ্যান্ড চিকেন, ঠিক আছে? মানে কোনো শ্রিম্পস দেবেন না। ফ্রাইড রাইস একটা, শেজওয়ান রাইস করে দিন, অনলি চিকেন অ্যান্ড এগ। আমাকে বললো 25 মিনিট বসতে হবে, মানে ধরে নিন 30 মিনিটসই টাইম লাগবে, সব খাবার রেডি করবে, প্যাক করবে। কাজরি সম্বন্ধে একটা ভালো ব্যাপার আজকে আমি বলছি, অবভিয়াসলি ব্লগেও দেখতে পারবো, সামনে থাকলে বলতে পারবো, ব্লগটা এখন বেরোবে তখন তো দেখতেই পাবে। বন্ধুরাও সবসময় বলে, আমার এটা মনে হয় যে বিয়ে করে যদি একসঙ্গে খুব শান্তিতে থাকা যায় না, তাহলে এরকম একটা পার্টনার হওয়া কিন্তু খুব দরকার। ওর মতো ও যেটা বেস্ট জিনিস আমার লাগে, ও প্রচণ্ড অ্যাডজাস্টিং, খুব লিবারাল, স্পেস দেয়, খুব আন্ডারস্ট্যান্ডিং। এবং আমার মা বাবার সঙ্গে যে বন্ডিংটা না, বাবার সঙ্গে যে বন্ডিং ছিল, মার সঙ্গে এখন যে বন্ডিং আছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা ব্লগে যেরকম দেখেন সেরকমই। 24 ঘন্টা যখন আপনি একজনের সঙ্গে থাকছেন না, সে যদি অ্যাডজাস্টিং না হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়। কাজের সাথে সেই সমস্যাটা আমার কোনো দিন হয়নি, নেভার এভার, আগে গিয়ে হবেও না কোনো দিন, সেটা আমি শিওর। আর সেকেন্ড একটা ব্যাপার আমি একটু বলতে চাই, দেখুন এটা তো আমাদের বিবাহবার্ষিকী। বিয়ে জিনিসটা না দুটো পরিবারের মধ্যে হয়, যেখানে খালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ নয়, আরও অনেক মানুষের রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া, অনেকের মতামত, অনেক কিছু এটা ইনভলভ থাকে। সেই ক্ষেত্রে যদি আন্ডারস্ট্যান্ডিং একে অপরের সঙ্গে না হওয়া যায়, বা যদি আপনার পার্টনার আন্ডারস্ট্যান্ডিং না হয়, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়। কাজরই বলা যেতে পারে ওটা আমার একটা ভরসার জায়গা, সাপোর্ট। আর আমার কাছে ভালোবাসা মানে এরকম না যে দিনে 4 বার করে আই লাভ ইউ SMS লিখলাম, হোয়াটসঅ্যাপে লিখলাম, সেটা না। ইউর অ্যাকশনস শুড শো। যাই হোক, অনেক কিছু বললাম, তুই এগুলো ভ্লগে দেখে নিস। আর ফান্ডস অ্যান্ড পেডেলসটা ম্যাপে দেখাচ্ছে সামনেই, দেখা যাক। এখন রাহুল সামনেও নেই আর আমিও বাড়িতে নেই। আমি কিছু কথা শেয়ার করতে চাই, সেগুলো রাহুল পরে ব্লগে দেখে নেবে। কয়েকটা জিনিস না অ্যাপ্রিসিয়েট করলেই নয়। আমি যেটা দেখেছি, মানে আমি বিয়ের আগে কিছুদিন মিশেছি রাহুলের সাথে, আমার কাছে কয়েকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট ছিল। সেটা হচ্ছে আমি যে রোজগারটা করি, আমার যে ফাইন্যান্সেস, সেটা যেন আমার ফুল ফ্রিডম থাকে। আমি কিভাবে ইনভেস্ট করব, আমি কিভাবে খরচা করব, আমি কি কন্ট্রিবিউট করব সংসারে, সেটা আমি দেখেছি রাহুলের একটা খুব বড় প্লাস পয়েন্ট। ও কোনোদিনও সেটা জিজ্ঞেস করে না। ও হয়তো নিজের ফাইন্যান্স ম্যানেজ করতে হলে আমার কাছে আসে, আমি একটু চেষ্টা করি ঠিকঠাক ম্যানেজ করার, কিন্তু আমাকে কোনোদিনও জিজ্ঞেস করেনি যে তুই তোর টাকা কোথায় দিচ্ছিস, কোথায় রাখছিস, কিসে খরচা করছিস। বাট আমি এটা করি যে আমরা সংসারের খরচা আমরা ভাগ করেই করি, সো দ্যাট সবাই কন্ট্রিবিউট করতে পারি, কারুর ওপর বেশি প্রেশার না পড়ে। বাট রেস্ট অফ দ্য ফ্যাক্ট ইজ দ্যাট
ও কোনোদিনও আমাকে আমার কি রোজগার, আমি কীভাবে খরচা করি সেগুলো নিয়ে কোনোদিনও প্রশ্ন করেনি। আর এটা আমার কাছে মনে হয় যে এই জিনিসটা মেয়েদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। মেয়েরাও চায় যে তারা রোজগার করছে, তারা তাদের ফাইন্যান্সটা নিজেরা করুক, নিজেরা বুঝুক। এটা আমার ব্যক্তিগত মত। আর একটা জিনিস আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিল যখন আমি বিয়ে করেছিলাম বা আমি ভেবেছিলাম আমি বিয়ে করব, ছেলের বাড়ির সাথে যেন আমার মিল হয়, সেটা আমি সবসময় চেয়েছিলাম। আর ভগবানের অনেক আশীর্বাদ, আমি এমন একটা বাড়ি পেয়েছি যেখানে ইটস মোর দ্যান এনিথিং আই ক্যান সে। মানে আমার শ্বশুরবাড়ি নিয়ে আমার কোনোদিনও কমপ্লেন হবে না, কারণ আমি সত্যি কথা বলতে আমি ওদের কাছ থেকে অনেক আদর, অনেক ভালোবাসা পেয়েছি। আমার শ্বশুরমশাইয়ের থেকে পেয়েছি, আমার শাশুড়ির থেকে পাচ্ছি এখনও। তো আমার শ্বশুরমশাই তো জেম অফ আ পার্সন ছিল। তো আমার এই জিনিসটা কোনোদিনও মানে কোনো জায়গায় নেই এটা কমপ্লেন করার বা কিছু বলার, ইনফ্যাক্ট যে আমার একটু হলেও কোনোদিনও খারাপ লেগেছে না, এরকম অ্যাজ সাচ আমার কোনো বিটার এক্সপিরিয়েন্স নেই আমার ইনলসদের সাথে। আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। আর যেটা সবথেকে ভালো মনে হচ্ছে সেটা হচ্ছে ফ্রিডম। মানে ওদের বাড়িতে থাকলে আমি ফ্রিলি থাকতে পারি, মানে কিছু জামা কাপড় পরা হোক, কিছু খাওয়া দাওয়া হোক, কোথাও বেরোনো হোক, রাতে ফেরা হোক, আমি নিজের মতো বেরোলে আমাকে কোনোদিনও জিজ্ঞেস করা হতো না যে কখন আসবি, কী ব্যাপার। মানে জাস্ট FYI বলে দিয়ে যাচ্ছি যে আমি এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, ব্যাস দ্যাটস ইট। মানে খুব ফ্রিলি মেশা যায়, খুব ফ্রিলি মেশা যায়, কোনো দিনও কোনো কিছুতে অপোজ করা নেই, কোনো ডিসিশনে বাধা দেওয়ার নেই। তো ওটা আমার মনে হয়েছে, ওটা মানে আই শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট। রাহুলের আরেকটা ভালো গুণ আমার মনে হয় যে আমি যখনই আমার ক্যারিয়ার নিয়ে কিছু ডিসিশন নিয়েছি, রাহুল সবসময় সেটা আমাকে এনকারেজ করেছে বা আমাকে সাপোর্ট করার চেষ্টা করেছে। আমি যখন অনসাইট যেতে চেয়েছিলাম তখনও মানে রাহুল যে কোনো আমার ক্যারিয়ার রিলেটেড ডিসিশনে খুব সাপোর্টিভ। এখনও যদি আমি কিছু ভাবছি যে আমি কী করবো, কী না করবো, কী সার্টিফিকেশন করা উচিত, আমি জানি আমার এখন সার্টিফিকেশন করলে অনেক রেসপন্সিবিলিটিসও আছে, সব কিছু নিয়ে করতে হবে, তাতেও রাহুল খুব সাপোর্টিভ। আমাকে সবসময় বলছে তুই এটা কর, তুই এটা ট্রাই কর। মানে সবসময় ও বলে যে এটা ট্রাই কর, এটা ট্রাই না করলে বুঝবি কী করে এটা ভালো না এটা খারাপ। এইসব জিনিসগুলো সবসময় আমাকে বলে। এই জিনিসগুলো সিরিয়াসলি এগুলো খুব ইম্পর্ট্যান্ট আমার ক্ষেত্রে। আমি মনে করি যে শুধুমাত্র সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে একটু যত্নও দরকার, দুটো মানুষের প্রতি রেসপেক্টও খুব দরকার। মানে ইউ শুড রেসপেক্ট ইউর পার্টনার, এটা আমার মনে হয়। শুধুমাত্র ভালোবাসা দিয়ে সারা জীবন বিয়ে কেটে যায় না, এটুকু আমি রিয়েলাইজ করেছি। রেসপেক্টও খুব দরকার, পিসও ইকুয়ালি দরকার, আর হচ্ছে স্পেসটাও খুব ইম্পর্টেন্ট। ফন্স অ্যান্ড পেডেলস কি এটাই? হ্যাঁ স্যার, এরকম ফ্ল্যাট হবে, যে 10টা কোয়ার্টার আছে। কন্ডিশনের এটা কি আছে? এটা লিলি আছে, এশিয়াটিক লিলি। ফ্রেশ থাকবে তো এগুলো? হ্যাঁ স্যার, অর্কিড তো এমনি ভালো। কতদিন অবধি রাখা যাবে এগুলো? একে যদি জলে রাখেন তাহলে 1 হপ্তাহ একদম আরামসে। আচ্ছা, যদি জল না থাকে তাও 2-3 দিন তো ঠিক আছে, আপনি বানান, আমি আসছি। কেকটা এখানে আনফর্চুনেটলি পাওয়া গেল না। কেকটার জন্য আমাকে যেতে হয় কুকিজার, এই হিন্দুস্তান পার্ক সামনে। আমি হেঁটে বেরিয়ে যাবো এখান থেকে, এত গাড়িতে চড়াও বেশ ভালো না। কাজরির ব্যাপারে যে ব্যাপারটা আমি বললাম যে ও লিবারাল, আমি এটা এই জন্য বললাম কারণ আমি আমার বেশ কয়েকজন বন্ধুদেরকে দেখেছি যাদের পার্টনাররা পুরো স্যাটেলাইটের মতো ফলো করতে হয়। তাতে কি হয় না, বিয়ের পরে আপনার মনে হবে যে আপনার লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেকটা দমবন্ধ হয়ে আসে। বাট কাজরি আমাকে এত ভালো বোঝে, অবভিয়াসলি আমিও ওকে সেই স্পেসটা দিই। বাট আরেকটা জিনিস ওর মধ্যে আছে যেটা আমার মনে হয় ওয়ার্থ অ্যাপ্রিসিয়েটিং, সেটা হচ্ছে ওর সিম্পলিসিটিটা। খুব সিম্পল, মানে কোনো ডিম্যান্ডস নেই, কোনো মানে খুব সিম্পল, মানে খুব ছোটো ছোটো ব্যাপারেই খুব হ্যাপি হয়ে যায়, মজা পায় খুব ছোটো ব্যাপারেই। সব কিছু মিলিয়ে এত কিছু ভালো লাগার পয়েন্ট আছে বলেই এত বছর একসাথে থাকতে হয়েছে। আমি জানি 9 বছর আমার একটা কোনো বড়ো না, বাট স্টিল 9 ইয়ার্স হয়ে গেল, আমাদের জন্য অনেকটা সময়। আশা করি এতক্ষণে হয়ে যাবে। হয়েছে দাদা? ফাইনালি আমি টাইমলি পৌঁছে গেছি। এখন এগুলো রাখা থাক, রাহুল তো এখনও আসেনি মনে হয় বাইরেস থেকে। আমি মাকে একটু আগে ফোন করেছিলাম, বললো না এখনও বাইরেস পার্কেই রয়েছে। ওই কুকিজার এসে গেছে, গিয়ে দেখা যাক যে ভেতরে অ্যানিভার্সারি স্পেশাল কী কেক আছে। অ্যানিভার্সারি স্পেশাল কেক হয়তো থাকবে না, অবভিয়াসলি ওপরে লিখে দেবে হ্যাপি অ্যানিভার্সারি। সো ফাইনালি এটা নিয়েছি আমরা, একটু সামনে কেকটা নেওয়া হয়ে গেল। এবার আমি যেটা ভাবছি সেটা করবো সেটা হচ্ছে একটা ইনড্রাইভ ডাকবো। ইনড্রাইভ ডেকে ফন্স অ্যান্ড পেডেলসের সামনে গিয়ে বুকেটা নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাবো। সত্যি কথা আমার মনে নেই বা এটা মিশে গেছে যে ওর অর্কিড ভাল লাগে না ইয়েলো রোজ, যতদূর মনে হচ্ছে অর্কিড। ওখানে গিয়ে দেখি ব্লু অর্কিডটাই নেবো। আমার না এটা পুরো গুলিয়ে গেছে,
ইয়েলো রোজ না ব্লু অর্কিড। চলে এসেছি, আশা করি হয়ে গেছে। হয়ে গেছে দাদা? দিন। বাহ, সুন্দর জিনিসটা। অ্যাকচুয়ালি দেখতে এত সুন্দর হয়েছে যে কাগজ দিলে জিনিসটা পুরো। তাহলে হাতে করে ক্যারি করবেন? আচ্ছা না, রাস্তাতে ধুলো ফুলো আসে, আমি যাকে দেবো ওইখানে অবধি যেন ইন্ট্যাক্ট থাকে। হ্যাঁ ঠিক আছে। কাজরিকে আমি যতদূর জানি, আমি জানি যে ওর কস্তুরীর খাবার পার্সোনাল ফেভারেট, স্পেশালি কচু পাতা চিংড়ি, যেটা কস্তুরীর থেকে ওর জন্য আজকে যা যা ওর ফেভারেট সেগুলো লাঞ্চে আজকে অর্ডার দেবো, সুইগিতেই অর্ডার দেবো। ওটা ওই বাড়িতে আসবে, কিন্তু অর্ডারটা আমি সাউথ সিটি থেকে ওর জিনিসটা কিনে নিয়ে ওই বাড়িতে এখন পৌঁছবো, তারপর দেবো বা রাস্তাতে দিয়ে দেবো, কারণ এত আগে দিয়ে গেলে তো চাপ। ও স্যালনে গেছে, কখন ফিরবে দেখা যাক। আর আমি সাউথ সিটি যাবো না, আমি যাবো হচ্ছে আমাদের এই হাইল্যান্ড পার্কের ওখানে মেট্রোপলিস মলটা আছে, ওইখানে একটা ফ্যাব ইন্ডিয়া আছে, আমার মনে পড়েছে। ওই ফ্যাব ইন্ডিয়াতে আমি যাবো, ওর জন্য আমি ফ্যাব ইন্ডিয়া থেকে নেব। তো হাইল্যান্ড পার্ক এসে গেছি, দেখা যাক এবার এখানে কী পাওয়া যায়। কাজরের জন্য ইচ্ছা আছে ফ্যাব ইন্ডিয়া থেকে নেব। আই জাস্ট হ্যাভ নো আইডিয়া যে ওর সাইজ কি। লার্জ হবে হয়তো, স্মলটাই হবে মনে হয়। তো এটা স্মল, মিডিয়ামটা একবার দেখিয়ে দিচ্ছি। কোনটা হবে, মিডিয়াম না স্মল না লার্জ? না, স্মল ছাড়া হবে না। স্মল হবে না তো, সবটাই সিল্ক এগুলো। পুরোটাই আমার এখন মেইন চাপটা হচ্ছে ওর সাইজটা নিয়ে। এই সাইজটা ওর হলে হয়, না হলে এক্সচেঞ্জ করতে হবে। আমি চাই না, আমি চাই যেটা নিয়ে যাচ্ছি সেটাই যদি ওর হয়ে যায় তো সব থেকে ভালো। আর এই রঙটা একটু হাতের, এখানে হাতের কাজ আছে, সেটা আমার ভালো লাগলো। ফাইনালি নিয়ে নিয়েছি, রঙটা আপনাদের বাড়ি থেকে দেখাচ্ছি। আমার তো খুবই ভালো লেগেছে, দেখা যাক। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। কি আছে এটাতে? তুই তো ওয়্যারলেস পার্কের বাড়িতে গেছিলি, এখানে কখন এগুলো কখন করলি তুই? করেছি, কি কেমন হয়েছে? It's very nice. The color is very nice. এটা কি ড্রেস না কুর্তা সেট? দেখ খুলে নিচে। এটা কুর্তি সিল্কের না? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে, ভেরি বিউটিফুল। সো আজকে আরেকটা ব্যাপার যেটা হয়েছে, যেটা তুই জানিস না, হয়তো জানিস, তুই বাড়িতে আমার আগে এসেছিস। দেখেছি যে এগুলো রাখা আছে। কস্তুরীর থেকে আমি সব অর্ডার দিয়েছি। এখানে তোর ফেভারিট সব আইটেম আছে, এখনও বলবো না কি আছে, কারণ সব কিছুই তো প্যাক করা, র্যাপ করা। তো থালি হিসেবেই অর্ডারগুলো দিয়েছি, তো থালির মতনই দিয়েছে নানান জায়গাতে। মার জন্য, মার ফেভারিট। দেখো কি, খুলে তো দেখতে হবে, আমি আগে কিছু বলবো না। এটা কি? এটা তোর ফেভারিট। তো এটা তুই আসিস আবার? হ্যাঁ, চাইনিজ, ম্যান্ডারিন। ম্যান্ডারিন থেকে। ম্যান্ডারিনের চাইনিজ আমার সত্যিই খুব প্রিয়, কিন্তু দুটো জিনিস একসাথে খাবো কি করে এখন? ওয়াও, রাহুলের সাথে প্রথম যখন আমার আলাপ, যখন সব খুব চুটিয়ে প্রেম চলছে, তখন রাহুল আমাকে প্রথমবার অর্কিড দিয়েছিল, তোর মনে আছে? হ্যাঁ। তুই কি সেটার রেফারেন্সেই আজকে অর্কিড আনলি? নিশ্চয়ই, আমি তো জানি অর্কিড তোর ফেভারিট। হ্যাঁ, অর্কিডস আর মাই অল টাইম ফেভারিট। খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস। কিভাবে রাখতে বলেছে? ওই ভাসের মধ্যে জল দিয়ে। ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ। তোর মনে আছে এটা? আমি একটু সারপ্রাইজ হচ্ছি নাকি কোনো ছবি টবি দেখে? না না, আমার মনে আছে, আমার মনেই ছিল। আমি তো জানি তোর অর্কিড ভাল লাগে। না মানে আগে যে দিয়েছিলি সেটা তোর মনে আছে? 100%। আরেকটা তো নিশ্চয়ই কেক, কুকি জার মানে কেকই হবে। আমি কেক কাটতে পছন্দ করি, রাহুল অতটা নয়, সেই জন্য তো তোর জন্যই এনেছি। আমি ওই জন্য কেক আনি দিত। জানি তুই কেক কাটতে অতটা পছন্দ করিস না। স্ট্রবেরি ভালো হয়েছে। এটা কি আইসক্রিম কেক টাইপের কিছু? এমনি, বাট এটাকে ফ্রিজে রাখতে বলেছে। আর খুব সুন্দর হয়েছে, মানে দারুণ। আচ্ছা, আমিও কিছু জিনিস কিনে এনেছি। বেসিক্যালি পার্লারে আমি যাই, সেটা আমি বুঝতেই পেরেছিলাম তখনই। অমনি বুঝতে পেরেছি। আমি না হ্যাঁ। কি করে বুঝতে বলতো?
আমি কিছু বলিনি, কারণ আমার জন্য হয়তো জিনিস আনতে যাচ্ছিস, আমি এক্সপেক্টই করেছিলাম তুই আনবি। দেখি দেখি কি এনেছিস। এই যে জ্যাক অ্যান্ড জোন্স। হ্যাঁ শার্টের রংটা ভালো। শার্টটা আমার সব থেকে ভালো লেগেছে। এখন দেখা হচ্ছে সাইজটা হয় কিনা, লার্জই না হলে চেঞ্জ করে দেবে বলেছে। যা মোটা হয়েছে এই শার্টের রংটা খুব সুন্দর, আর Materialটাও শার্টের খুব মেটেরিয়ালটা আলাদা, দারুণ। হ্যাঁ কটনেরই। খুব সুন্দর হয়েছে। টি শার্টটা আমি এই কালার দেখে আনলাম, বাট আমি তোর পছন্দের না হলে টি শার্টটা চেঞ্জ করে না, নিস। দারুণ হয়েছে রংটা, সুপার, খুব সুন্দর। ব্ল্যাক জিন্সের সাথে খুব ভালো লাগবে। কস্তুরিতে আমি অর্ডার দিয়েছি, ওর চিংড়ি মাছ ভাল লাগে, তো কচু পাতা ভাপা চিংড়ি টিংড়ি। এবার ও আর মা বার করেছে খালি মেন কোর্সগুলো, বাকিগুলো হয়তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আর সব বার করো, ওখানে আরো আইটেম আছে, ভেবেছে সব কটাতে চাটনি আছে। এটাও ডাল। কি এনেছিস? চিংড়ি মাছেরই প্ল্যাটার। বাহ, আমার তো শুধু চিংড়ি মাছ দিয়ে খাওয়া যাবে। তোর জন্যই তো এনেছি, নিয়ে নে আইটেমগুলো ওখান থেকে। আচ্ছা, এখানে পোলাও, ঝুড়ি আলু ভাজা, শুক্তো, ডাল, কচু পাতা ভাপা চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, এটা মাছ। দই কাতলা। রাহুলের যেখানে বিয়ে বাড়ি বুক করা হয়েছিল ওখানে কিন্তু আমি আর রাহুলই বুক করতে গিয়েছি। আমি আমার সাথে রাহুল। ব্যাস, ব্যাস, ব্যাস। শুক্তো নেই? উঠছে না, আলো গেল। দেখতে দেখতে 9 বছর হয়ে গেল, 9 ইয়ার্স। লং টাইম। আমি যে কথাটা আরো বলতে চাই, ভাবছিল আরেকটা মজার ব্যাপার ছিল, ওরা দুজন কিন্তু 7:30 8টায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, ঠিক আছে, স্পেশালি টালিগঞ্জের বাড়িতে। আমি আর বাবা টিভি দেখতাম, গল্প করতাম, মানে আমরা রীতিমতো 10:30টায় খেতাম, 10টা 10:30টায় খেতে বসতাম। আমি 7:30টায় শুতাম না। প্লিজ চুপ কর ভাই। মা শুতো আগে। হ্যাঁ ঠিক আছে, পরের দিন কলেজ থাকতো, তাড়াতাড়ি শুয়ে পড়তো। রাহুলও খুব তাড়াতাড়ি শুয়ে পড়তো। আমি আর বাবাই রাত্রির করে শুতাম, আর আমরা টিভি দেখতাম। তখন না টিভি দেখতাম, মোবাইল তো অতটা ছিল না। মোবাইল ছিল, বাট মোবাইলে টিভিতে শোজ হতো, ওগুলো খুব দেখতাম। ওগুলো দেখে তারপর আবার তুমি আবার রাহুলের বাবাকে মাঝে মাঝে ডেকে নিয়ে আসতে, বন্ধুদের সঙ্গে গল্প করতো। এটা মনে নেই? ওইটা হচ্ছে আমি নিচে অফিস থেকে ঢুকছি দেখি তখনও গল্প করছে, ডেকে আনলাম। তারপর এরকম হয়েছে যে 9:30 বেজে গেছে, দেখছি আসছে না, খেতে কখন বসো, তাও ফোন করে নয়তো নিচ থেকে নেমে ডেকে আনতাম যে এসো এসো। কচু পাতা ভাপা চিংড়িটা ওদের এখনো বেস্ট সেলিং এর মধ্যেই পড়ে, দারুণ বানিয়েছে। আমি অনেকটা খেয়ে এটা সেকেন্ড টাইম নিলাম। এই যে সো বেসিক্যালি বাড়িতে একটু লোকজন এসেছিল, বন্ধু বান্ধবরা এসেছিল, তারপর ওরা চলে যাওয়ার পর আমাদের রাত এখন প্রায় রাত 9:10 বাজে। এখন আমরা কেকটা কাটবো, কারণ যারা এসেছিল তারাও কেক নিয়ে এসছে, আর লাস্টে রয়ে গেছে এই কেকটা। আর রাতে ডিনার, দুপুরেও যে ম্যান্ডারিনের চাইনিজ নিয়ে এসেছিল সেটা খাবো। তুমি আমার এগুলো বোঝো? করেছে। গুড নাইট ড্রেস, ওটা আমার, দাও আমাকে দাও। ওটা পাপার। হ্যাঁ দাও, পাপাকে দাও। থ্যাংক ইউ। আর ওটা আমার, এটা কেকটা আমার তো বেশ ভালো লেগেছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। Happy anniversary. এই দেখো আইসক্রিম কেক। তুমি আগে খাও। মুখ বাড়িয়েই আছে। হ্যাঁ আর তোমার খুব ঠান্ডা, খায় না। এটা পুরো আইসক্রিমের মতো কেক। ব্লু এর অ্যানিভার্সারি। ঋত্বিকদাকে বলছে তো। হ্যাঁ, খেতে বলছি, আমি একদম বলবো না, একদম অসম্ভব।
মাকো একটু রেখে দেবো। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বিয়ের আজকে আমাদের 9 বছর হয়ে গেল, কিন্তু আমি যদি জানতাম যে বিয়ে করার পরে আমার রাত্রেবেলা সিনেমা দেখা বন্ধ হয়ে যাবে, রাত 1টা-1:30 অবধি একটুও সাউন্ড হলে সাউন্ডটা আসতে কর, নিজের ইচ্ছা মতন আমি যে টাকা পয়সা খরচ করতাম, স্পেন্ড যেটা দিয়ে করতাম, এখনো বন্ধ হচ্ছে আমার তো মনে হয়। সেগুলো বন্ধ হয়ে যাবে, কিছুই বন্ধ হয়নি, বাজে কথা। তাহলে কিন্তু আমি বিয়ে করতাম না, যদি এটা আমি জানতাম। তুমিও বলো কি হলো না, তুমি আমি বিয়ে করতে? সত্যিই বলবো, তোর নাক ডাকা যদি হ্যাবিটটা না থাকতো সব থেকে ভালো হতো। না, আমি ডাকি না। প্রচন্ড নাক ডাকিস, আমি যদি আগে জানতাম প্রচণ্ড তুই বিভৎস নাক ডাকিস, না, আমি এগুলো সব ফালতু কোনোদিনও কথা, বিয়ে নাক করতাম আমি না। ডাকি না। আচ্ছা, খুব আমি দেবো আস্তে। recording না। মা, তুমিও ডাকো না। না, সবাই খুব জোরে ডাকে। তুই ভীষণ জোরে, এটা যদি আমি আগে জানতাম আমি হার আমি বিয়ে যদি করতাম এগুলো না। জানতাম আমি বিয়ে না, না, করতাম তোর না। নাক ডাকা খুব বাজে, রাহুল, আমি যদি ভীষণ এটা বাজে। জানতাম বস, বস। আমি বিয়েই করতাম না। এবার যাই হোক, বিয়েটা তো হয়ে গেছে, এখন আর কোনো কিছু করার নেই। নাক ডাকার উপরে কিছু একটা এক্সারসাইজ বার কর। ম্যান্ডারিন আমার কিন্তু খুব প্রিয় রেস্টুরেন্ট, শরৎবোস রোডের মুখটায়, লেক গার্ডেন্স ফ্লাইওভার থেকে ঠিক নেমেই আমার খুব ফেভারিট জায়গা, আর আমরা দুজনে ওখানে অনেক বার গেছি। 9 বছর হলো, আরও ক বছর একসাথে? হ্যাঁ, আর ক বছর? কি করে বলবো সেটা বিধাতাই জানে, আর কত বছর একসাথে। সামনের বছর 10 বছর হবে। সামনের বছর প্ল্যান আছে একটা বড় করে সেলিব্রেট করব। যদি সামনের বছর অবধি আমার সাথে থাকিস তুই। ভেবে দেখছি, তুই যা যা আমার নামে বললি যথেষ্ট খরচ হচ্ছে, তার নাকি আমি আটকাই। ঠিক আছে, কাল থেকে আটকাবো। যেটা তুই খুব পছন্দ করিস ভেটকি মাছের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা যেটা আমরা লাস্টবার গিয়ে খেয়েছিলাম। ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়েছি, বাট এটা তো মনে হচ্ছে ম্যাডরিন স্পেশাল ড্রাই চিলি চিকেন দিয়েছে। এই সসটা আমার খুব প্রিয়। এই যে ফিশটা পুরো পিওর ভেটকি দেয়। মা সাইড দিয়ে নিলাম এইভাবে। এই ফিশটা সবথেকে ভালো জিনিস হচ্ছে গার্লিকটা, রসুনটা দুর্দান্ত। মা তো খেলো না চাইনিজ। কালকে যদি খায়। মা দুপুরে একবেলা খেয়েছে। মা আসলে রাতে ভাত ছাড়া, ভাত না রুটি ছাড়া কিছু খায় না। এভরিথিং ইজ স্পাইসি। এটা শেজওয়ান ফ্রাইড রাইস, এটা কম স্পাইসি, এটা ম্যান্ডারিন স্পেশাল ড্রাই চিলি চিকেন। এগুলো সব তোর ফেভারিট বলে আনা হয়েছে। রোজ এরকম আসুক এনিওয়েজ, আনানজনের সাথে। এটা ইন্ডিয়াতে অ্যালাউড না, গ্লোবালিও অ্যালাউড না। না, বাট খাবারটা দারুণ। একটা সাকসেসফুল ম্যারেজের সিক্রেট কি? লিভ অ্যান্ড লেট লিভ। ব্যাস এটাই। না, আমি বলেছি কি, তুই পরে ব্লগটা এডিট করার সময় শুনে নিস যে আমার মনে হয় both the partners should work on their relationship throughout, বছরের পর বছর যাতে সব কিছু ঠিকঠাক থেকে, টাচউড। মানে আপস অ্যান্ড ডাউনস দিয়ে সবাই যায়, আমরা কোনোদিনও যাইনি এত বছরের জার্নিতে, এটা আমি কখনোই বলবো না। আমাদের এখনো হয়। হ্যাঁ, খুব ঝগড়া হয়, ঝাঁটি হয়, বাট ঠিক আছে। বাট ওই ওয়ান্স ইউ অ্যাকসেপ্ট এভরিথিং অ্যান্ড জাস্ট লেট ইট গো, সেটাও না, একটু ভালোভাবে বুঝে শুনে কথা বলে কমিউনিকেট করে সব কিছু সর্ট করে নিয়ে এগিয়ে যাওয়াই ভালো। আর এটা বলতে বলতে তোর ঝালটা লেগে গেছে, আমি সেটাও বুঝতে পারছি। সব ভালো শোনা, খুব ভালো। আমি নিজে আর কি বলবো রিলেশনশিপের ব্যাপারে। হ্যাঁ, ওর অনেকগুলো ছিল তো, সেটা আমি বললাম। হ্যাঁ, মানে থাকতেই পারে, বিয়ের আগে তো থাকতেই পারে, না থাকাটা কোনো অদ্ভুত ব্যাপার না, থাকাটা কোনো অদ্ভুত ব্যাপার না। আমার বিয়ে টেকানোর জন্য কি করা উচিত লোকেদের? আচ্ছা, বেশি জ্ঞান দিস না। বিয়ে টেকানোর জন্য বউ যা বলবে মেনে নিয়ে চলো, বিয়ে টিকে জীবনেও যাবে। মানিস না, জীবনেও মানিস না, কেন বাজে বাজে কথা বলছিস? তো কাজরি আমাকে এত ভালোবাসে যে আমার জন্য যা যা খাবার আজকে নিয়ে আসছে সেটা খেয়ে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। এত ঝাল ছিল। জোকস অ্যাপার্ট, বাট আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আপনাদের সবার, যাদের যাদের ম্যারেজ অ্যানিভার্সারি বা বিয়ের আগের রিলেশনশিপের অ্যানিভার্সারি বা যাই হোক, ইউ শুড সেলিব্রেট ইট, স্পেশালি ম্যারেজ অ্যানিভার্সারি। কারণ একটা দিন আপনারা যতই ব্যস্ত থাকুন,
একটা দিন তো আপনারা ম্যানেজ করতে পারেন, যেই দিনটা আপনাদের পার্টনারের সঙ্গে আপনারা স্পেন্ড করবেন। আর যদি খুব ব্যস্ত থাকেন সেই দিন, তাহলে বাড়িতে ছোট্ট করে একটা কোনো সেলিব্রেশন আপনারা করতে পারেন আমাদের মতন। সেটাই কি হবে না, আপনাদের রিলেশনশিপটা, আপনাদের সম্পর্কটা অনেক ভালোভাবে অনেক দিন অবধি টিকবে থাকবে। আমি কোনো জ্ঞান দিচ্ছি না, আমার জাস্ট একটা জিনিস মনে হলো, সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এবং সকলকে আগাম থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ ভিডিওটা আসার পরে অনেকজন আমাদেরকে অ্যানিভার্সারি উইশ করবেন। আপনাদের উইশের জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, যাদের যাদের ম্যারেজ অ্যানিভার্সারি ডেট আমাদের ডেটের সঙ্গে মেলে, আজকে 3rd ফেব্রুয়ারি, ভিডিওটা হয়তো আসতে একটু দেরি হবে, তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই।